দিদা, ও দিদা, তুমি যে বললে এবার ঈদে আমার জন্য এক ঝুড়ি খেজুর কিনবে, সেটার কি হলো? ওরে আমার সখী রে, খেজুর কি আর আমাদের পুকুর পাড়ে ফলে যে বললেই পেড়ে আনবো? পাশের বাড়ির বল্টুরা তো বিশাল এক মস্ত বড় কার্টন নিয়ে এসেছে, ওটা দেখে আমার হিংসে হচ্ছে। তোর দাদাকে বলেছি বাজারে যেতে, দেখুক যদি সস্তায় কোনো শুকনো ন্যাড়া খেজুর পায়। দিদা, শুকনো খেজুর হলে কিন্তু আমি নেব না, আমার চাই একদম আরবের কালো রঙের রসালো বড় খেজুর। আমাদের সময় খেজুর মানে ছিল বিচিওয়ালা শক্ত জিনিস, এখনকার মতো তোরা তো শুধু ছবি তোলার জন্য দামি খেজুর চাস। ধুরবি না। ছবি তো পরের কথা, খেজুরগুলো আমি সাজিয়ে রাখবো আর সবাইকে নজর কাড়ব। নজর কাড়ার শখ তো খুব, খেজুরের আঠায় যখন তোর হাত মুখ মাখানাকি হবে তখন কিন্তু দিদা দিদা বলে চিল্লাইস না। তোমার খালি ওই এক কথা, আমার খেজুর হবে খুব মিষ্টি আর নরম, তুমি শুধু দেখে নিও। আচ্ছা, দেখা যাবে, আগে আসুক তো খেজুরগুলো। যা, এখন থেকে একটা পাত্র জোগাড় করে রাখ। মা, খেজুরগুলো এলে আমি কিন্তু ওগুলো আমার রুমেই রাখবো, বাইরে রাখলে যদি চুরি হয়ে যায়। তোর বুদ্ধির বলি দি, খেজুর থাকবে কিচেনে, ওটা কি তোর খেলার পুতুল যে বিছানায় নিয়ে ঘুমাবি? মা, তুমি বুঝছো না, আজকের বাজারে দামি খেজুরের যে দাম, চোররা কিন্তু ওত পেতে আছে। সারা ঘর তো পিঁপড়ে আর গন্ধে ভরে যাবে, তখন তুই কি রুম ঝাড়ু দিবি? আমি ওগুলোকে শ্যাম্পু দিয়ে নয়, ফ্রুট ওয়াশ দিয়ে পরিষ্কার করব আর সুগন্ধি বক্সে রাখবো। বড় হয়েছিস তাও বুদ্ধি শুদ্ধি হলো না, ওটা খাওয়ার জিনিস, খাওয়ার মতোই থাক। মা, খেজুরগুলো যদি খুব ছোট হয় তবে কিন্তু আমি ওগুলো বাগির কাউকে দেব না। ছোট হোক আর বড় হোক, ধৈর্য ধরতে শেখ, আগে তোর বাবা বাজার থেকে ফিরে আসুক। আচ্ছা ঠিক আছে, তবে একটা কথা, খেজুরের বিচি দিয়ে কিন্তু আমি তসবি বানাবো। বিচি চিবানোর আগে নিজের ঘিলুটা একটু কাজে লাগাতো। যা, এখন থেকে একটা দাড়িপল্লা খুঁজে বের কর। ওগো শুনছো, তোমার মার ছেলে তো বাড়িতে এলাহি কাণ্ড শুরু করে দিয়েছে খেজুর নিয়ে। মা যখন বায়না ধরেছে আর ছেলেও যখন নাছোড় বান্দা, তখন তো এক কার্টন আনতেই হবে। ছেলে চায় সাদা রঙের দামি খেজুর আর মা চায় সস্তা শুকনো খেজুর, তুমি কি পছন্দ মতো আনতে পারবে? আমি একটু পরেই বড় মোকামে যাচ্ছি, দেখি কোনো তেজি আর হৃষ্টপুষ্ট খেজুর পাওয়া যায় কিনা। দেখো বাপু, পচা বা পোকা ধরা খেজুর আবার এনো না জানো, আমাকেই সারাদিন বাঁচতে হয়। ভয়ের কিছু নেই গিন্নি, আমি সাথে করে কিছু ভালো খড় বা প্যাকেটও নিয়ে আসব, যেন ওগুলো ফ্রেশ থাকে। তুমি তো হুকুম দিয়েই খালাস, মিষ্টির আঠা পরিষ্কার করার সময় তো কাউকেই খুঁজে পাওয়া যাবে না। একটু ম্যানেজ করে নিও গিন্নি, আমি ফেরার সময় তোমার জন্য গরম জিলিপি নিয়ে আসব। মিষ্টির লোভ দেখিয়ে লাভ নেই, আগে দেখো খেজুরটা সুস্থ আর ফ্রেশ কিনা, দাঁত দিয়ে চেপে চেক করো। আমি একদম যাচাই বাছাই করে আনব, তুমি জাস্ট ফ্রিজের এক কোণ একটু পরিষ্কার করে রাখো। ওহে ব্যাপারী ভাই, এই খেজুরটার দাম কত ধরেছেন? এটা তো দেখতে একদম শুকনো। বলেন কি ভাইজান, এটা শুকনো হতে পারে কিন্তু এর স্বাদ একদম অমৃত, খাঁটি আরবের খেজুর। স্বাদ তো থাকবেই যদি বাড়ি গিয়ে এটা মুখে দিয়ে দাঁত না ভাঙে। দামটা একটু ঠিক করে বলেন। এই খেজুরের গায়ের রং দেখেন, একদম আসল কাশ্মীরি উলের মতো মসৃণ, মাত্র ২০০০ টাকা কেজি। ২০০০? আপনি কি খেজুরের ভেতরে সোনার মোহর ভরে রেখেছেন নাকি? ৫০০ টাকার বেশি দেব না। ভাইজান তো বড় কড়া খরিদ্দার। আচ্ছা যান, আপনার জন্য ১৫০০ করলাম, এর নিচে দিলে আমার লস। আপনার লসের দরকার নেই, আপনি বরং এই ৮০০ টাকা নেন আর সাথে একটা প্লাস্টিক বক্স ফ্রিতে দেন। এই নিন বক্স, আর এই নিন আপনার তেজি খেজুর। তবে সাবধান ভাইজান, এটা কিন্তু খুব আঠালো। আঠালো হলে ওটা আমি বাজারেই ফেরত দিয়ে আসব। আচ্ছা, এই নিন আপনার টাকা। ধন্যবাদ ভাইজান, সামনে বছর আবার আসবেন। আপনার মতো খরিদ্দার পেলে ব্যবসা করে শান্তি পাওয়া যায়। গিন্নি, দেখলে তো কেমন রাজকীয় একখানা খেজুরের কার্টন নিয়ে এলাম। হ্যাঁ, দেখতে তো ভালোই, কিন্তু এর গন্ধে তো আমার মাথা ধরে যাচ্ছে। তুমি কি পারফিউম মাথালো খেজুর আনলে? আরে না, নতুন কার্টুন খোলা হয়েছে তো, তাই একটু কড়া গন্ধ বেরোচ্ছে। আমার ভক্ত হওয়ার দরকার নেই, খেজুরগুলো যেন পোকা ধরা না হয় তাই রক্ষা। মা তো খুব খুশি হবে, অনেকদিন পর বাড়িতে এত দামি আর নাদুস নুদুস খেজুর এলো। এখন বলো তো, কালকে এই খেজুর দিয়ে কি স্পেশাল বানাবে? আমি তো কিছুই জানি না। তুমি বরং আমাদের চালের গুঁড়ো আর দুধ দিয়ে খেজুরের পায়েস বানিয়ে দিও। আমি তো খেয়াল রাখছি, কিন্তু তোমার ছেলে তো ওটাকে কোলের উপর নিয়ে বসে আছে। ছেলে তো এমনই হবে, আমার মতো ভোজন রসিক। অন্তত বাড়িতে একটা আনন্দের পরিবেশ তো তৈরি হলো। সেটা ঠিক বলেছ। এখন এক কাপ চা খাও, তারপর খেজুরের কার্টনটা উঁচুতে তুলে রাখো। দিদা, দেখেছ আব্বু কত সুন্দর খেজুর এনেছে?
ওর নাম আমি রেখেছি সুইটি। ওরে আমার সুইটির মালিক, তোর সুইটি তো আমার সব পিঁপড়াদের দাওয়াত দিয়ে নিয়ে এসেছে। আরে দিদা, ওটা তো ভুল করে মিষ্টি ছড়িয়ে ফেলেছে। ও তো ছোট খেজুর, তাই ও বোঝেনি। ছোট বলে কি আর পিঁপড়াদের মায়া বোঝে না? তবে খেজুরটা কিন্তু বেশ মিষ্টি, তোর মতোই। দিদা, আমি কাল সকালে এই খেজুর নিয়ে বন্ধুদের কাছে যাব। তুমি কিন্তু আমাকে সাজিয়ে দেবে। আমার এই বয়সে আমি কি আর খেজুর সাজাতে পারি? তুই আর তোর মা মিলেই ওটা সামলাস। দিদা, খেজুরের বিচিগুলো যখন জমা হবে, তুমি কি ওটা দিয়ে আমার জন্য একটা মালা গেঁথে দেবে? আগে তো খাওয়া শেষ হোক, তারপর দেখা যাবে। এখন যা, তোর সুইটিকে একটু ধুয়ে নিয়ে আয়। আচ্ছা দিদা, যাচ্ছি। আর শোনো, আজ রাতে কিন্তু আমি আর তুমি খেজুর নিয়ে মজার একটা গল্প করব। আচ্ছা দাদু ভাই, আমাদের বাড়িতে এই নতুন মেহমান এসে সত্যিই অনেক হাসি তামাশা নিয়ে এসেছে। ভিডিও দেখে যদি কলিজায় একটুও সুরসুরি লাগে, তবে দেরি না করে হাসির বোমা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। মনে রাখবেন, সাবস্ক্রাইব করলে টাকা লাগে না, কিন্তু না করলে পরে হাসতে হাসতে আফসোস করতে হবে।